আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদ্য বাংলাদেশ সরকারের বাজেট পেশ হয়েছে। সেখানে স্বাস্থ্য সেক্টরকে নিয়ে যেভাবে ঢেলে সাজানো হয়েছে, সেই সাজানোটা সাধারণ মানুষের জন্য রোগ নির্ণয়ের অংশে তেমন কোনো পরিবর্তন আনা হয় নাই এবং বিশেষ কোনো গুরুত্ব বহন করে নাই। সেখানে 24 ঘন্টা রোগ নির্ণয় ব্যবস্থাপনাকে যেমন সাজানো যেত, তেমনি মেডিকেল টেকনোলজিস্ট সহ ফার্মাসিস্ট ভাইদের পদ সৃজনের মধ্য দিয়ে তাদেরকে কর্মক্ষেত্র নতুন করে কাজ দেওয়ার সুযোগ তৈরি করা যেত। এর পাশাপাশি যেমন কর্মসংস্থান হতো, বেকারত্ব দূর হতো, সাধারণ মানুষের রোগ নির্ণয় সহজ হতো। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণের চিকিৎসাপত্র গ্রহণ করে তারা সহজে অল্প খরচে চিকিৎসা পেয়ে সুস্থতার দিকে যেতে পারত। কিন্তু বাজেটে তেমন কোনো পরিবর্তন, ধারাবাহিকতার তেমন কোনো ব্যত্যয় ঘটে নাই। এদিকে যেমন হতাশা রয়েছে, তেমনি যারা উচ্চশিক্ষিত গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে তাদের জন্য কোনো কর্মক্ষেত্র তৈরি করা হয়নি। এমনই অবস্থা চলছে। ঠিক সেই সময় আমরা একটু দেখছি মেডিকেল টেকনোলজিস্টদেরকে টেকনিশিয়ান পদের নিচে নামানো এবং গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিদের জন্য নতুন কোনো কর্মক্ষেত্র তৈরি না করার যে অশুভ প্রক্রিয়া চলছে, এই অবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট ভারাক্রান্ত এবং তারা উন্নয়নের ক্ষেত্রে, দেশের মানুষের সেবা করার ক্ষেত্রে তেমন সুযোগ তারা পাচ্ছে না। এমনকি কাউন্সিল গঠিত না হওয়ার কারণে কোন পদে কোন মানের লোক কি কাজ করবে সেই জনবলকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, যে কারণে অযোগ্য অদক্ষ লোকেরা সেখানে বিভিন্নভাবে রোবোটিক স্টাইলে কাজ করে যাচ্ছে, যাতে রিপোর্টের মান খারাপ হচ্ছে, রোগীরা ভোগান্তি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদের বয়ে বেড়াতে হচ্ছে। ডেঙ্গু, করোনা, এই জাতীয় মিজেলস সহ মহামারী ক্ষেত্রে তারা যে ধরনের ভূমিকা রাখে, তাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অংশগ্রহণমূলক কার্যক্রমে তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পাশাপাশি এতগুলো হতাশার মধ্য দিয়েও আমরা আজকে গুরুত্বপূর্ণ 3টি খুশি সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটা হচ্ছে, বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্টরা যারা ডিপ্লোমা সম্পন্ন করেছে আবার বিএসসিও সম্পন্ন করেছে, তারা দেশে মূল্যায়িত না হলেও দেশের বাহিরে তারা যথেষ্ট পরিমাণ মূল্যায়িত হচ্ছে এবং সম্মানজনক জীবিকার সন্ধানে তারা দেশের বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে। এর মধ্যে আমরা উল্লেখ করতে চাই আমাদের সবার প্রিয় স্যার হাফিজুর রহমান স্যার। তিনি বাংলাদেশের একমাত্র ব্লাড ব্যাংক স্পেশালিস্ট। তিনি ইতিমধ্যে আমেরিকাতে একটি ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে কর্মরত রয়েছেন। আজকে বাংলাদেশের দ্বিতীয় ব্লাড ব্যাংক স্পেশালিস্ট হিসেবে সবার প্রিয়, জনপ্রিয়, পরিশ্রমী, মেধাবী ছাত্র বাবুল হোসেন, তিনি আজকে ব্লাড ব্যাংক স্পেশালিস্ট হিসেবে রেজিস্টার্ড হয়েছেন। আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল প্যাথোলজিতে আজকে তিনি রেজিস্টার্ড হয়েছেন। এটি মেডিকেল টেকনোলজিদের জন্য গর্বের, বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। মেডিকেল টেকনোলজিস্টরা চাইলে তাদের সক্ষমতা এবং দক্ষতাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে, তারা তাদের সীমাকে অতিক্রম করে উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে সক্ষম। আমরা যে দ্বিতীয় বিষয়টি বলতে চাই, আইকন মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট বাংলাদেশ সরকারের একটি ইনস্টিটিউট কোড 72231 এর নাম্বার প্রাপ্ত হয়েছে। এই ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদানের সামগ্রিক কার্যক্রম করতে সক্ষম হবে। এর পাশাপাশি আমরা এই উপলক্ষে আমাদের সবার প্রিয় বাবুল হোসেন স্যার মেডিকেল টেকনোলজিস্টদেরকে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আইকন মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের টেকনিক্যাল স্পেশালিস্ট, আইএলস এর শিক্ষক এবং মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসাবে তিনি শিক্ষকতা করে চলেছেন। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, তিনি এমএলটি রেজিস্ট্রেশন পাওয়ার পর তিনি কয়েকজন ছাত্রকে পড়া শুরু করেছিলেন। তার মধ্যে 3জন পরীক্ষা দিয়েছিল, 3জনই ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে এবং আরেকজন পরীক্ষার বাকি আছে, তিনিও পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার এই সফলতার ধারাবাহিকতায় তিনি আইএলটিএসেও সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন এবং বাংলাদেশে মেডিকেল টেকনোলজিদের জন্য একটি নতুন মাইল ফলকে যাত্রা করেছেন। সুতরাং তার এই সাফল্যকে কেন্দ্র করে আইকন মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট আগামী 2 দিনের জন্য এমএলএস কোর্সে ভর্তির ক্ষেত্রে 5,000 টাকা ছাড় ঘোষণা করছে।
আইকন মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসাবে এই কোর্স যারা ভর্তি হবেন আগামী 2 দিন শুক্রবার পর্যন্ত যারা ভর্তি হবেন তাদেরকে 5,000 টাকা ডিসকাউন্ট ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। আগামী দিন সুন্দর হোক, আপনাদের সক্ষমতাকে আরো মেলে ধরার সুযোগ তৈরি হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।